আজ আমরা একটি গল্প শুনব। এটি উপনিষদের গল্প। আমরা যে গল্পটি বলবো এটি হলো যাজ্ঞবল্ক্য ও মৈত্রীর গল্প। অনেকেরই জানেন এই গল্পটি, তবুও আমরা আবার সেই গল্পটি বলছি। যাজ্ঞবল্ক্যের দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম কাত্যায়নী আর একজন হলেন মৈত্রেয়ী। মৈত্রী ছিলেন গার্গীর মতোই খুব জ্ঞানী। গার্গী যেমন ভারতের মহিলাদের মধ্যে খুব নামকরা, মৈত্রীও ঠিক সেরকমই ছিলেন। যাজ্ঞবল্ক্য একদিন মৈত্রেয়ীকে ডেকে বললেন, মৈত্রেয়ী শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। ব্যস্ত হয়ে মৈত্রেয়ী স্বামীর কাছে এসে বসলেন, বললেন, বলো কি বলবে। শোনো। যাজ্ঞবল্ক্য আস্তে আস্তে করে বলতে লাগলেন, দেখো, আমার তো বয়স হয়েছে, জানো তো, শেষকালে সকলকেই বাড়ি ঘর সব ছেড়ে সন্ন্যাসী হতে হয়। সন্ন্যাসী হবার আমারও সময় হয়েছে, তাই ভাবছি। মৈত্রী কি যে বলবেন ঠিক ভেবে পাচ্ছেন না। চুপ করে তিনি স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তখনকার দিনে বুড়ো বয়সে প্রত্যেক লোককেই বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যেতে হতো। সন্ন্যাসী হয়ে তারা বনে চলে যেতেন এবং সেখানে মৃত্যুর আগে পর্যন্ত ভগবানের উপাসনা করতেন। যাজ্ঞবল্ক্য বললেন, আমি ভাবছি। মৈত্রী বললেন, কি ভাবছো বলোই না, থামলে কেন? যাজ্ঞবল্ক্য বললেন, ভাবছি আমি তো চলে যাচ্ছি, কাত্যায়নীর সঙ্গে যাতে কোনোভাবে তোমার কোনো বিবাদ না হয়, তাই আমাদের বিষয় সম্পত্তি যা রয়েছে সবই তোমাদের মধ্যে আমি ভাগ করে দিয়ে যেতে চাই। মৈত্রী বললেন, না না, বিষয় সম্পদ কিছুই ভাগ করতে হবে না তোমাকে। হেসে যাজ্ঞবল্ক্য বললেন, তুমিও ভালো মেয়ে, কাত্যায়নীও খুব ভালো মেয়ে, তোমাদের মধ্যে বিষয় নিয়ে কখনো কোনো বিবাদ হবে না তা আমি বেশ জানি, তবুও ভাগ করে দিয়ে যাওয়াই উচিত হবে আমার মনে হয়। মৈত্রী আবার বললেন, না না, তোমাকে ওসব কিছুই করতে হবে না। তবে? যাজ্ঞবল্ক্য প্রশ্ন করলেন, তবে আর কি? আমি তোমার বিষয় সম্পত্তি কিছুই চাই না, আমিও সন্ন্যাস নিতে চাই। যাজ্ঞবল্ক্য আশ্চর্য হলেন না, তবুও চেয়ে রইলেন স্ত্রীর মুখের দিকে। মৈত্রী বললেন, তোমার কাছ থেকেই তো শিখেছি যে সেই পরম দেবতাকে পাওয়াই সকলের থেকে বড়, আর তার জন্য চেষ্টা করাই সকলের কর্তব্য। আচ্ছা, তুমি যে বিষয় সম্পত্তি আমাকে দিতে চাইছো, তাতে কি আমি সেই পরম দেবতাকে লাভ করতে পাবো? যাজ্ঞবল্ক্য উত্তর করলেন, না মৈত্রী, টাকা পয়সা বিষয় সম্পদ এসব দিয়ে কেউ কখনো পরম পুরুষকে লাভ করতে পারে না। সংসারে একটু আরামে থাকা যায় এই মাত্র। তবে? মৈত্রেয়ী তখন বলতে লাগলেন, তবে তুমি আমাকে ওই সব ধন সম্পদ দিতে চাইছো কেন? কারণ স্বামীর সম্পত্তিতে স্ত্রীরও তো অধিকার। যাজ্ঞবল্ক্য সেটি বললেন। তখন মৈত্রী উত্তর করলেন, বিষয় সম্পত্তি ছাড়াও তোমার আরো সম্পত্তি তো রয়েছে। আমি তোমার কাছে তাই প্রার্থনা করছি,
তার অংশ আমাকে দাও। মৈত্রীর মনের কথা যাজ্ঞবল্ক্য সবই বুঝতে পারলেন, তবুও বাইরে চুপ করে রইলেন। মৈত্রী বললেন, তোমার মতো জ্ঞানী আজ এই দেশে আর কেউ নেই, তুমি আমাকে জ্ঞান দাও। এ কথায় যাজ্ঞবল্ক্য খুবই আনন্দিত হলেন এবং পরমার্থ বিষয়ে তাকে উপদেশ দিতে লাগলেন।